নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নূর মানলো কাফির, শুধু মাটি মানলো কাফির, এটা ভুল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি নূর না মানে তাহলে সেই ব্যক্তি সরাসরি তাকে কাফির বলা যাবে না। হেদায়েতের নূর যদি না মানে তে সেই ব্যক্তি কি হবে? গুমরাহ হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি মানুষ না মানে তাহলে সেই ব্যক্তি কাফির। নবী মানুষও, নবী হচ্ছে নূরও। নবী পাক নূর, এটা আকীদার অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে ফজিলতের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? কিছু জিনিস আছে আকীদার অন্তর্ভুক্ত, কিছু আছে ফজিলতের অন্তর্ভুক্ত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, এটা ফজিলতের অন্তর্ভুক্ত। কেউ যদি বলে না ছায়া ছিল তাহলে সে কাফির হবে না। রাসূল পাক নূর, এটা হচ্ছে ফজিলতের অন্তর্ভুক্ত। কেউ যদি রাসূল পাককে নূর না মানে সেই ব্যক্তি কাফির বলা যাবে না। কাফির বলা হয় কাকে? যে জরুরিয়াতে দ্বীনকে অস্বীকার করবে বা জরুরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অস্বীকার করবে। নবী পাককে মানুষ না মানা কুফরি, নিজের মতন মানুষ মানাও কুফরি। আল্লাহর নবী মানুষ, তবে বেমিসাল মানুষ, ওয়াতুলনীয় মানুষ। উনি মানুষও, উনি নূরও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পূর্বের সালাফদের এটা আকীদা ছিল। এমনকি আহলে হাদিসের যারা আগের ইমাম ছিল, ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদিতে লিখেছেন, আল্লাহ পাক সৃষ্টি করতে আরম্ভ করেছেন নূরে মুহাম্মাদি দ্বারা। ইসমাইল দেহলভী একরাজাতে লিখেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া আসহাবুল হাদিসে লেখা আছে, নবী পাককে নূরাম মিন নূরিল্লাহ, আল্লাহর নূরের মধ্যে একটি নূর বলাতে কোনো সমস্যা নাই। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাজিরিয়া, ফাতাওয়া সানাইয়ের মধ্যে সানাউল্লাহ আমৃতসরি লিখছেন যে আমরা আল্লাহর নবীকে সৃষ্টির নূর মানি। আহলে হাদিসের ইমাম নিজের কিতাব তাফসিরে কাদিরের মধ্যে লিখতেছে, তাফসিরে কাদিরের মধ্যে লিখতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। তারপরে ওয়াহাবিদের ইমাম লিখছে মাসালা নূরে মুহাম্মাদিন, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তো ওদের পূর্বপুরুষরাও নবীকে নূর মানতেন। আল্লাহর নবীকে নূর বলা যাবে না, এটা ভারতের ইংরেজরা এই কথা মুসলমানদেরকে দিয়েছে। ভারতে ইংরেজদের আসার পূর্বে 1450 বছরের কোন কিতাবে এই কথা কোন মায়লাল দেখাতে পারে না যে নবীকে নূর বলা যাবে না। 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বের কিতাবে আমরা দেখাবো ওই পূর্বের ইমামরা নবী পাককে নূর লিখেছেন। নবীকে নূর বলা যাবে না, এটা ভারতের ইংরেজরা মুসলমানের মধ্যে ডিবেট তৈরি করার জন্য দিয়েছে। তো যারা ইংরেজদের শরীয়ত মানে তারা নূর হওয়া অস্বীকার করবে, যারা সালাফদের শরীয়তকে মানে তারা নবীকে নূর মানবে। কথা বুঝতে পারছে? নবী নূর, নবী মানুষ। আর অধিক অংশ মাসআলা ওয়াহাবিরা ইংরেজদের কাছ থেকে গ্রহণ করেছেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাটিতে শহীদ করা হয়েছে, তাতে ইয়াজিদ সরাসরি যুক্ত ছিল না, এটা কিছু লোক বলে। ইয়াজিদ কি ওর বাপকে কোনো টাকা পয়সা দিয়েছে নাকি? ইয়াজিদকে বাঁচানোর এটা একটা কৌশল। তো ইয়াজিদ কি ওর বাপকে কোনো টাকা পয়সা দিয়েছে, না ইয়াজিদের অবৈধ সন্তান, না ইয়াজিদের কিছু খেতে পেয়েছে যে কথা বলছে? গোটা দুনিয়ার মুসলমান মানে যে ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। তারিখের কিতাব পড়েন, ইমাম সিউতি, ইমাম ইবনে আসির সব নিজের কিতাবে লিখেছেন যে ইয়াজিদ ইমামে হুসেনকে যে শহীদ করতে গিয়েছিল, ইয়াজিদ তাকে বলেছিল হয় তুমি ইমামে হুসেনকে শহীদ করো, নচেত তোমার খবর খারাপ আছে। সে ইমামে হুসেনকে শহীদ করেছিল, তাকে ইয়াজিদ বড় পদ দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পর মুসনাদে বাজ্জারের হাদিস, আমার পর খেলাফত ঠিকঠাক চলবে, তারপরে বানি উমাইয়ার একজন ব্যক্তি আসবে যে আমার সুন্নাতকে মিটাবে, দ্বীনকে ধ্বংস করবে, তার নাম হবে ইয়াজিদ। তার নাম কি হবে? ইয়াজিদ। ইয়াজিদ ইমামে হুসেনকে শহীদ করার হুকুম করেছিল। যখন ইমামে হুসেন মদিনা থেকে কুফার দিকে রওনা হয়, ইয়াজিদের কানে খবর আসে, সে চিঠি পাঠিয়ে একজন ব্যক্তিকে বলেছিল হুসেনকে শহীদ করো। ইয়াজিদের হুকুমে শহীদ করা হয়েছে। এইজন্য চার যে মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইমাম আহমদ বিন হাম্বল ইয়াজিদকে কাফির বলেছেন। কেন? আমার দিকে শুনেন বাবা, একটু লক্ষ্য করুন। ইয়াজিদের সামনে যখন ইমামে হুসেনের লাশ
ধরকে লাশ থেকে আলাদা করে উনার মুস্তককে ইয়াজিদের দরবারে সীমার যখন নিয়ে আসলো, ইয়াজিদ ইমামে হুসেনের ঠোঁটে লাঠি মেরে আঘাত করে বলেছিল যে বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বপুরুষকে যে মেরেছিল, শহীদ করেছিল, কতল করেছিল, আজকে তার নামাসাকে মেরে আমি তার বদলা নিলাম। নাউজুবিল্লাহ। তো ইয়াজিদ নিজে বলছে আমি হুসেনকে মারালাম। আর এখন কেউ যদি বলে ইয়াজিদ সরাসরি যুক্ত ছিল না, নিঃসন্দেহে এর খুনে ইয়াজিদের রক্ত শামিল আছে, এই ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে। আর রাসূল পাক বুখারীতে বলেছে দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতে তার সাথে থাকবে, যে হুসাইনকে মোহাব্বত করবে হুসাইনের কাতারে থাকবে, যে ইয়াজিদকে মোহাব্বত করবে ইয়াজিদের কাতারে থাকবে। এখন হুসেন জান্নাতি না ইয়াজিদ জান্নাতি? জি, এটা নয়। কেউ যদি বলে হুসেনও ঠিক ইয়াজিদও ঠিক, তাহলে এ মুনাফিকের বাচ্চা। বুঝতে পারছেন? গু আর মধু দুটোই কি করে পাক হতে পারে? না না, কোথায় ইয়াজিদ আর কোথায় হুসেন? ইয়াজিদ ফাসিক ফাজির। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ইয়াজিদ ছিল কাফির। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ইয়াজিদকে লানতান করা, ফাসিক ও ফাজির বলা, জাহান্নামী বলা, কাফির বলা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার নিকটে সে কাফির। ইমাম শাফি বলছেন ইয়াজিদকে প্রকাশ্যে ইশারাতে দুই ভাবে ইয়াজিদের প্রতি লানাত অভিশাপ করা জায়েজ। ইমাম মালিক বলছেন ইয়াজিদের প্রতি প্রকাশ্যে তার নাম নিয়ে তার প্রতি লানাত করা জায়েজ। ইমাম আবু হানিফা বলছেন ইশারাতে ডাইরেক্ট ইয়াজিদের নাম নিয়ে তার প্রতি অভিশাপ করা, লানত করা চারো মাযহাবে জায়েজ। জোরে বল সুবহানাল্লাহ। এই চার মাযহাবের ইমাম চাইতে বেশি জ্ঞানী কে জন্ম নিয়েছে? বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদি বলেছে ইয়াজিদের কোনো দোষ ছিল না। তো ও নিজেই কটা লোকের কাছ থেকে ওর মা ওকে নিয়ে সেবার গ্যারান্টি নাই, তো ওর কথা শুনবে? ওর তো ঈমান নাই, তো মুসলমান নয়। ইহুদি খ্রিস্টান চাইতো নিকৃষ্ট ওই শয়তান। এত এত জঘন্যতম কথা বলে রেখেছে, মানুষ সেগুলো যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না। বুঝে 6 মাস খুঁজে আমি কলমা শরীফ খুঁজে পাইনি। গোটা দুনিয়া কলমা পড়ে কবরে চলে গেল, এখন এসে যে 6 মাস খুঁজে কলমা শরীফ খুঁজে পাইনি, কত বড় যায়। বুঝতে পারছেন? এই জন্য বাবা ইয়াজিদের পক্ষে খবরদার। আপনার সামনে কেউ যদি বলে যে ইমামে হুসেনের শাহাদতে ইয়াজিদের কোনো হাত ছিল না, আপনি কম করে হলেও তাকে একটা চামড়ার জুতা নিয়ে এক জুতা মারিয়েন। এটা আপনার হক। জি জি, কম করে একটা থাপ্পড় তাকে লাগাবেন। আর যদি আপনি কিছুই না বলেন তাহলে আপনি হুসেইনি নয়, আপনার রক্ত গরম হতে হবে। যদি মারলে দোষ হয়ে যায় তাহলে আপনাকে সেখানে কি করতে হবে? যদি আপনি ভুল জিনিস দেখেন, জুলুম দেখেন, তাহলে হাত দিয়ে প্রথমে রুকেন, সেটা না হলে মুখ দিয়ে, সেটা না হলে অন্তর দিয়ে। তো কমপক্ষে অন্তর থেকে তাকে খারাপ জানতে হবে। কথা বুঝতে পারছেন? তো যারা ইয়াজিদকে ভালোবাসে, ইয়াজিদের গোলামরা ইয়াজিদের কথা বলবে, হুসাইনের গোলামরা হুসাইনের কথা বলবে। আমার নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার ইমামে হাসান ইমামে হুসাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আঙ্গুল শাহাদাতের সময়তে যখন আপনি এত পড়বে তখন আঙ্গুল বারবার হিলাবেন, একবার হিলাবেন। দেখেন পৃথিবীর কোনো হাদিসে নাই যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তার সাথে বারবার আঙ্গুল লড়াবে, কোনো হাদিসে নাই। হাদিস আছে আল্লাহর নবী ইশারা করেছেন। ইশারা এইভাবে হয়, এইভাবে শুধু ইশারা হয় না, বরং সহিহ হাদিস আছে সুনানুল কুবরা লিল বাইহাকিতে। সুনানুল কুবরা লিল বাইহাকি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 1 মিনিট আমি আপনাদের সম্মুখে হাদিসটা পেশ করে বলে দিচ্ছি। এই দেখেন, কিতাবটির নাম হলো নাসাই শরীফ। আমাদেরকে শুনেন, কিতাবটির নাম নাসাই শরীফ, হাদিস নাম্বার 1274। কিতাবটির নাম সুনানুল কুবরা, হাদিস নাম্বার 1194। কিতাবটার নাম শারহুস সুন্নাহ, হাদিস নাম্বার 675। এই হাদিসকে ইমাম সানআনি সহি বলেছেন, ইমাম নববী সহি বলেছেন, ইমাম মুল্লা আলী কারি সহি বলেছেন, ইমাম ইবনুল মুলাক্কি সহি বলেছেন। আর এই হাদিসকে আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসের মৌলবী তোহফাতুল আহওয়াজিতেও সহি বলেছেন। হাদিসটা কি? সাহাবীর মধ্যে একজন বিশ্ববিখ্যাত সাহাবী আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণনা করছেন, নিশ্চয়ই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাশাহুদে দোয়া করতেন তখন নিজের আঙ্গুল দ্বারা একবার ইশারা করতেন, ওয়ালা ইউহাররিকুহা, আঙ্গুলকে বারবার হিলালড়া করতেন না, আঙ্গুলকে ইশারা করতেন। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি বলছেন আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলে চাড়বে, ইল্লাল্লাহ বলে নামিয়ে নেবে। তো রাসূল পাক হাতকে চাড়তেন, লা ইউহাররিকু, হারকাত দিতেন না, হিলালড়া করতেন না। কথা বুঝতে হচ্ছে? এই জন্য হিলালড়া না করা এটাও নবীর সুন্নাত দ্বারা প্রমাণিত। আর সুন্নি গ্রামে থাকে ওয়াহাবি চলাফেরা, সে মারা গেলে জানাজা পড়া যাবে কিনা তার বিষয়ে। কোন ব্যক্তি যদি সুন্নি গ্রামে বসবাস করে, তার আকীদা যদি ওয়াহাবি থাকে, আল্লাহর দেহ মানে, নবীর শাফাতকে অস্বীকার করে, নবীকে কবরে মুর্দা মনে করে, তাহলে সেই ব্যক্তিকে সমাজে নিয়ে চলা হারাম, তার মরে যায় তো তার নামাজের জানাজা পড়াও হারাম। সেই ব্যক্তি যেখানে দাঁড়াবে ওর পাশে থেকে কাতার কেটে যাবে, জামাতের সওয়াব মানুষ পাবে না, তাই তাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। ও যদি সত্যটা জানতে চায় আমাদেরকে ডাকবেন, এসে তাকে কোরআন হাদিস দেখাবো, বুঝাবো, বুঝলে আলহামদুলিল্লাহ। আর না বুঝলে যা বাবা। কথা বুঝতে পারছেন? মেনে নিলে আলহামদুলিল্লাহ, যদি না মানে তাকে সমাজ থেকে বের করে দিতে হবে। আমার মসজিদে আমাদের নামাজ কেন খারাপ হবে? জি জি। জুমার নামাজের পরে জোহরের 4 রাকাত ফরজ নামাজ কি পড়তে হবে? জি হ্যাঁ, জুমার নামাজ যদি দিহাত এলাকাতে হয় তাহলে জোহরের 4 রাকাত নামাজ পড়া হচ্ছে ফরজ। এটা হানাফিদের মত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরি বাসার কথার অর্থ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরি বাশার অর্থাৎ নুরানি মানুষ, নূরে মুজাসসাম বলাতে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। লিখেন ওই জুম্মার নামাজের ব্যাপারটা এখানে বলছি তো সূরা তাহা আমি বলছি সূরা তাহার 55 নম্বর আয়াত। আমি তো হাফিজ নাই, বের করতে হবে। আয়াত, ওই আয়াত সম্পর্কে এই সূরা তাহার এই 55 আয়াত, এটা হচ্ছে মিনহা খালাকনা। ও মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াতে তো। আরো দুটো বলছি, একটা করে শুনো। আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাকে আসতে হলে এই মাটি থেকে তোমাকে উঠাবো। তাফসিরে মাযহারিতে লেখা আছে এর অর্থ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তো মানুষ যখন মারা যায়, আসলে আমরা সব মাটির পুতলা, আমাদের মধ্যে যে মাটি নয় এই কথা নয়। কথা বুঝতে পারছেন? যেই বাপ মায়ের রক্তের মাধ্যমে আমরা তৈরি হয়েছি, ওই বাপ মায়ের রক্তটা তো মাটি থেকে এসেছে। তো আমাদের আসল হচ্ছে মাটি। এই জন্য মাটি দেওয়ার সময় এই দোয়াটা পাঠ করে। কিছু লোক বলে যে মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, অথচ সৃষ্টি করেছে আল্লাহ, কিন্তু বলছি আমি, এই জন্য শিরক। ঠিক আছে? এর উত্তর হচ্ছে, যখন ওয়াহাবি মৌলবি মাদ্রাসাতে নিজের ছেলেদেরকে পড়ায়, তখন তারা পড়ায় না মিনহা খলাকনাকুম। তো সামনে ওয়াহাবিদের ছাত্র বসে আছে, ওরা পড়াচ্ছে মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী কুরআন পাকের এই আয়াতটা পড়া হারাম হবে। কথা হচ্ছেন? তো তারা যুক্তি কি দিবে, দলিল উত্তর কি দিবে? যে আমরা এটাকে আল্লাহর কালাম হিসাবে পাঠ করি। তো আমরা যে কবরস্থানে পাঠ করি, আল্লাহর পয়গামটা মুর্দাকে শোনাই, নিজের পক্ষ থেকে বলি না। আল্লাহ যেটা বার্তা দিয়েছেন ওই বার্তাটা শোনাই, আর আল্লাহর বার্তা শোনানো এটা ইবাদত, গুনহার কাজ না। কথা বুঝতে পারলেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। এবার মৌলবি ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াচ্ছেন, বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি নবী তোমাকে কাউসার দান করেছি। তাহলে ওই মৌলবি সাহেবের পড়া কি ভুল হবে? আল্লাহর কথাই তিনি বয়ান করছেন, নিজের পক্ষ থেকে বলেন না। তেমন মাটি দিতে গিয়ে আল্লাহর কালামই বয়ান করা হয় নিজের পক্ষ থেকে। তারপরে সূরা আনামের 159 নম্বর আয়াতটা লিখে দিবেন। এখানকার লেখা আছে যে তোমরা ভাগাভাগি হয়ে যাবে। আচ্ছা, এই আয়াতটা কি আছে? সূরা আনাম, এই আয়াতটা। 159। আচ্ছা, আয়াতটা বের করেন, আগে বের করেন। তার আগে তাহলে উপকারটা শুনে, ওখানে লেখা আছে সূরা হুমাযা। আপনি বের করেন না আয়াতটা, আগে আয়াতটা বের করেন। এই যে প্রথম নম্বরে কি আয়াত আছে বলেন? ধ্বংস ওই ব্যক্তি যে লোক সম্মুখে বদনামি করে এবং পিঠ পিছনে
আলোচনা নিন্দা করে। আচ্ছা, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে মানুষের সমালোচনা করে, পিঠ পিছনে নিন্দা করে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে আবু লাহাবের নিন্দা করেছেন। তাহলে আবু লাহাব কি পিঠ পিছনে নিন্দা করেছেন আল্লাহ পাক আবু লাহাবের? কথাটা বুঝবেন। আরেকটি কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুনাফিকদের প্রতি লানাত করেছেন, তাদের বদনাম করেছেন, তাদের মুখোশ উন্মোচন করেছেন। জি তো যদি কোনো ব্যক্তি কোনো বদ আকীদার মুখোশ উন্মোচন করে, কোন বদ আকীদার রদ করে যে তাদের আকীদা এই, তাদের থেকে দূরে রাখবেন, তো এটা গুনহার কাজ নয়, বরং এটা হচ্ছে ফারজে আইন, এটা আলিমদের প্রতি ফরজ। নবী পাক বলেছেন যখন ফিতনা ফাসাদের যুগ হবে আর আলিম নিজের ইলিমকে লুকিয়ে রাখবে, সে আলিম জাহান্নামে যাবে, তাকে ইলিম প্রকাশ্য করতে হবে। তো কেউ যখন আল্লাহ আল্লাহ রাসূলের বদনাম করে সহিহ সুন্নাহকে মিটিয়ে ইহুদি খ্রিস্টানদের মতবাদ লাগু করবে, সে যেই হোক তার জবাব দিতে হবে কিনা? হবে কিনা? আর আমরা যে পিঠ পিছনে বলছি এটাও না, হিম্মত থাকলে আমাদের সামনে বসিয়ে দেন, আমরা তো 24 ঘন্টা রেডি আছি। আমরা কোনদিন বলেছি যে বসবো না বাবা? কথা বলে ফেস টু ফেস বসান, ঈমান আকীদা নিয়ে আলোচনা হয়ে যাবে, কারা মুসলমান গোটা দুনিয়া বুঝে নেবে। কথা বুঝতে পারছেন? তো ওয়াহাবি, দেওবন্দি, খারজি 72 জাহান্নামী ফিরকা রদ করা এটা ফরজে আইন, এটা ফরজে আইন তাদের রদ করা। তারা আল্লাহ আল্লাহ রাসূলকে যে গালি দিয়েছে তাদের মুখোশ উন্মোচন করা এই জন্য ফরজ, যাতে লোক তাদের দাড়ি টুপি দেখে, নামাজ দেখে তাদের দলে গিয়ে ঈমান হারা না হয়। কথা বুঝতে পারছেন? আর ওটাই যদি হয় তাহলে এই রাস্তাতে 10টা ডাকু আছে, আপনাদের গ্রামের লোকজন যাওয়া আসা করে, একজন কোন রকম বেঁচে এসছে, সে জানে যদি আরো লোক যায় তাহলে ডাকু তাকে কতল করে তার মোবাইল টোবাইল ছিনতাই করে নেবে। তাহলে সেই লোক এসে যদি গ্রামে বলে ওখানে 10টা ডাকু আছে, খুব হারামি আছে, ওদের কাছে যেও না, তাহলে এই লোকটা কি গিল্লা করলো না সঠিক কথা বললো? সব জায়গায় বিরুদ্ধে বলা গিল্লা হয় না, কখনো কখনো ইবাদত হয়। তো ওয়াহাবি লামাযহাবীদের গন্দ আকীদাকে বয়ান করা এটা ইবাদতের অন্তর্ভুক্ত, গিল্লার অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? তারা আল্লাহ আল্লাহ রাসূলের গিল্লা করেছে, আমরা তাদের মুখোশ উন্মোচন করছি। গিল্লা কাকে বলে? ভালো মানুষের বদনাম করে আপনি তাকে ছোট করবেন। যে নবী পাকের মুখে গন্ধ ছিল বলেছিল, ও ভালো মানুষ কি করে হতে পারে? যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, কি করে ভালো মানুষ হতে পারে? যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, ও তো মুসলমান নয়, তো ভালো মানুষ কি করে হবে? তো এদের বদনাম করা এটা গিল্লার অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত, আলিমদের দায়িত্ব। তারপর ইবাদতটা কি আছে? আরবিটা বের হয় না? পড়েন পড়েন ওটা পড়েন। আমার মানেটা বলে হুম। ওই সব লোক যারা আপন দ্বীনের মধ্যে পৃথক পৃথক রাস্তা বের করেছে এবং বাস বাস বাস। আল্লাহ পাক এই আয়াতে তাদের ব্যাপারে বলেছেন যারা দ্বীনের মধ্যে ফিরকা তৈরি করেছে। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের গ্রামে কেউ যদি ওয়াহাবি হয়ে থাকে, এর বাপ দাদা 14 গোষ্ঠী, পড়দাদা লাকার দাদা 14 গোষ্ঠী সবাই সুন্নি, 2026 এসেছে ওয়াহাবি, তো ফিরকাতে বন্টন কে হলো? আমরা হলাম না ও বেটা হলো? কথা বলে। একজন ব্যক্তির 4টা ছেলে, বাপ বলছেন সবাই ইনকাম করো, টাকা দাও, সবাইকে জমি জায়গা করে দেবো। বাপের সাথে চলতে চলতে 2-1টা বেটা বলছে আর চলবে না, আলাদা হয়ে গেল। 3টা আলাদা হয়ে গেল, একটা সাথে থাকলো। তো এখন বলেন বাপকে ছেড়ে কে গেল? যে সাথে আছে ও গেল না ওই 3টা গেল? কথা বলে। 1847 এর পূর্বে সারা পৃথিবীর মাটিতে আহলে হাদিসদের কোনো মসজিদ, কোনো মাদ্রাসা নাই। ভারতবর্ষের মাটিতে ইংরেজদের যুগের পূর্বে তাদের কোনো মসজিদ, কোনো মাদ্রাসা নাই। তো ফিরকা তো এরা পরে তৈরি করলো। গোটা দুনিয়ার মুসলমান যুগ যুগ থেকে মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়, আর এখন এসে তারা বলছে এটা জায়েজ নয়। তাহলে গোটা দুনিয়ার মুসলমানের পথ থেকে কারা ফিরকাতে বন্টন হলো? আলাদা রাস্তা কে তৈরি করলো বাবা? তারা তৈরি করলো কি করলো না? গোটা দুনিয়ার মুসলমানের আকীদা আল্লাহ নবী কবরে জিন্দা আছে। এরা এসে বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবী কবরে মরা। তাহলে নতুন পথ কে চালু করলো? কথা বলতে হবে বাবা। তারা তৈরি করলো না? তো নতুন পথে তারা তৈরি হয়েছে ওয়াহাবি। এদের অস্তিত্ব ইবনে আব্দুল ওয়াহাব নজদির পূর্বে ছিল না। আর আমরা আলহামদুলিল্লাহ দিল্লির শাহজাহান বাদশাহ সুন্নি ছিলেন, আওরঙ্গজেব বাদশাহ সুন্নি ছিলেন।
কথা বুঝতে পারলেন? তো ফিরকা তারা তৈরি করেছে, আমরা মানুষকে ফিরকা থেকে বাঁচাচ্ছি যে এদের নাপাক ফিরকাতে যেন না। মুসলমানদের জামাত যেটা যুগ যুগ থেকে চলে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, এই জামাতের প্রতি কায়েম থাকেন। সুবহানাল্লাহ। আজ থেকে 800-900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি এই সুন্নি জামাতের প্রতি কায়েম ছিলেন। তো যারা সুন্নি জামাতকে ছেড়ে বেরিয়ে গেল, এরা ফিরকাতে বন্টন হলো। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলতেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয়ো না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির এমনকি যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাফসীরে তাবারিতে লেখা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহর রশ্মি হচ্ছে হুমুল জামা, মুসলমানদের জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো যারা সুন্নি আকীদা ছেড়ে চলে গেল, এরা ফিরকাতে বন্টন হলো, নিঃসন্দেহে এরা হচ্ছে জাহান্নামী। আমরা ফিরকাতে বন্টন হইনি। যত পৃথিবীতে মৌলবি আছে, জাকির নায়কের বাপ না থাকলে ওর দাদা গ্যারান্টি সুন্নি ছিল। যত ওয়াহাবি আছে, ওর বাপ না থাকলে ওর দাদা গ্যারান্টি সুন্নি ছিল। করির দাদা যদি ওয়াহাবি হয় তো ওর পরদাদা লিখেলেন সুন্নি ছিল। তো সব পূর্বপুরুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাতে ছিল। এরা নতুন আকীদা তৈরি করে ফিরকাতে বন্টন হয়েছে। তো ফিরকা আলহামদুলিল্লাহ আমরা বানাইনি, ফিরকা তারা বানিয়েছে, যাদের দিন, যাদের ধর্ম ইংরেজদের কাছ থেকে এসেছে। আহলে হাদিস নাম সিরাতে সানাইয়ার মধ্যে লেখা আছে, ইংরেজদের কাছে গিয়ে রেজিস্টার করিয়ে ওয়াহাবিরা নিজেকে আহলে হাদিস লিখতে আরম্ভ করে। তার আগে আহলে হাদিস বলে ছিল না, তার আগে আহলে হাদিসের দল ছিল না। ইংরেজদের যুগে এটা তৈরি হয়েছে, এই নামটা তারা নিয়েছে। তাহলে ফিরকা কারা তৈরি করেছে? যারা ইংরেজদের সহযোগিতায় নাম পরিবর্তন করে আহলে হাদিস লিখেছে। আমরা করির কাছ থেকে নাম নিনি, আহলে সুন্নাত ওয়াল জামাত তো মুহাম্মদ রাসূলুল্লাহ নাম দিয়েছে। তারপর আর আছে হযরত, এটা পড়ে দেন। না না ঠিক আছে, দেখ না, অসুবিধা নেই। ফিতরা আদায় চাঁদ ওঠার আগে কি করা ঠিক না পরে? ঈদের নামাজের আগে আগে ফিতরা আদায় করে দিতে হবে। কোন ব্যক্তি 25 রোজার পরে ফিতরা আদায় করার পরে ইন্তিকাল করে গেল, সেটা কি ফিতরা আদায় হবে? হয়ে যাবে, তারপর ওটা জোরসে বলেন। হয়ে যাবে বললাম তো, শর্ট শর্ট করেন, অনেক টাইম হয়ে গেল তো। সুদ খায় আর মির্জাফর করে হক মেরে খায়। চশমা লাগানি তাই চিনতে পারছি না, তাই তো বলছি। দেন, সুদ খায় এবং মির্জাফরি করে, হক মেরে খায়, মাকে মা বলে না, এটুকু লিখেছে, আর কিছু লেখেনি। সুদ খায়, মির্জাফরি করে খায়, হক মেরে খায়, মাকে মা বলে না। আবার নামাজও পড়ে নাকি? দেখেন, করের প্রতি যদি মা নারাজ হয়, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বলে নামাজ পড়বে না নয়, নামাজ পড়তে হবে। হতে পারে মা কখনো মাফ করে দিবে। তবে মাকে যে ব্যক্তি কষ্ট দেয়, মা যদি নারাজ হয়, যতদিন পর্যন্ত মা ক্ষমা না করবে, সে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনিল ইহসানা, মা বাপের প্রতি ইহসান করো। ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাপকে উফ পর্যন্ত কষ্ট দিও না, তোমাদের জান্নাত মায়ের কদম তলে। রাসূলে পাক বলেছেন। এইজন্য বাপ মায়ের খিদমত করা এটা হচ্ছে ফরজে আইন। মা বাপকে দেখতে হবে, মা বাপের খিদমত করতে হবে। মা বাপকে দেখে না। আর সুদ খাওয়া হচ্ছে হারাম। যেই ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি দেখতে মানুষ, কিন্তু কুকুর চাইতেও খারাপ। কথা বুঝতে পারছেন? দেখতে মানুষের মতন, কুকুর চাইতেও খারাপ। সুদের একটা টাকা খাওয়া আর কাবা ঘরের সামনে আপন মায়ের সাথে ৭৭ বার বেশি জিনা করা সমান গুনাহ। যেই ব্যক্তি সুদ খেলো, সেই ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করলো। এই জন্য আল্লাহর কাছে তওবা করবেন। যাদের কাছে সুদের বাড়তি টাকা রেখেছেন, টাকা দিয়ে দিবেন ঘুরিয়ে। টাকা যদি খরচা করে থাকেন, হাত পাও ধরে মাপ নিয়ে নিবেন, নচেত কিয়ামতের মাঠে আপনার প্যাট বিল্ডিং এর মতন হবে। বড় বড় সাপ তার ভিতরে ভরে দিবে আল্লাহ পাক। এদিকে দংশন করবে তো এদিকে ছটপট করবেন, এদিকে দংশন করবে তো এদিকে ছটপট করবেন। আল্লাহর আযাব অনেক কঠিন। আল্লাহ বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। ওকে তওবা করতে হবে, মায়ের কাছ থেকে অবিলম্বে ক্ষমা চাইবে। পানে চুন খাওয়া যাবে কিনা?
দেখেন পানে চুন খাওয়া যাবে কিনা, চুন খাওয়া এটা হারাম বা নাজেজ নয়। শামুকটা তৈরি তো অনেক হ্যাঁ। বলে। শামুকটা কি জিনিস? ওটা নাজেজ বা হারাম নয়। তারপরে কি লেখা আছে? আপ কাহে বকরা बैठ के रहिए बैठ के रहिए। অনেকজনা বলছে যে চুনটা শামুক থেকে অনেকে বলে যে চুনটা শামুক দিয়ে তৈরি। আচ্ছা শামুক জিনিসটা কি এটা কিন্তু আমি বুঝতে পারলাম না, তাই মশলাটা আমি রাখছি। শামুক একটা হয় না যে ফুটে থাকে সেই হুম। কি করে পাওয়া যায় বাজারে গুগলি যেগুলাকে বলে ঝুনো। দেখেন এই মশলাটা আমি বললাম না, এটা থাক। শামুক কি জিনিস ভালো করে গবেষণা করব, তারপরে বলবো। যেটা জানি না ওটা বলে লাভ নাই, ওটা বলা যায় না। এমনিতে যে চুনটা হয় এটা উলামায়ে কেরামের বিষয়ে বলেছেন এটা হারাম বা নাজেজ নয়, এটা ওই নাশার অন্তর্ভুক্ত নয় যেটাকে রাসূলে পাক নিষেধ করেছেন। সুদ আর কি দিচ্ছে বলা হয়? গোষ্ঠীর মানে বন্ধন লোন। আর 10টা মেয়ে ছিল একটা টিম তৈরি হয়ে প্লে আচ্ছা মা বোনেরা মন্ডল মাতাগিরি চালু করেছে নাকি? না এটা চালু আছে তো আমাদের পশ্চিমবঙ্গে। ঠিক আছে বলে দিচ্ছি শুনেন। ব্যাংকের ইন্টারেস্ট দেখেন, হিন্দুস্তান বাদ দিয়ে মুসলিম কান্ট্রি যেগুলো সেইগুলোতে ব্যাংকের ইন্টারেস্টটা হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। আর আমাদের ভারতের মাটিতে এটা হচ্ছে দারুল ইসলাম, অর্থাৎ এখানে নামাজ পড়তে পারবেন, নিজের ধর্মে আমল করতে পারবেন, এই অধিকার এখানকার সংবিধান আমাদেরকে কনস্টিটিউশন দিচ্ছে। তো এখানকার এই দেশটা হচ্ছে দারুস সালাম, তবে এখানকার কাফির হলো হারবি। কথা বুঝতে পারছেন? এখানে আমাদেরকে ধর্মের প্রতি আমল করার আজাদি আছে, তবে এখানকার যারা কাফির আছে, অমুসলিম আছেন, ইনারা হচ্ছেন হারবি। আর হারবি কাফিরের ব্যাপারে রাসূল পাক বলেছেন, আল মাবসুদ কিতাবে হাদিস এসেছেন, মাকহুল থেকে মুরসাল সনদে বর্ণিত রাসূল পাক বলেছেন যে হারবি কাফির আর মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। আর হাসান সনদে তাহাবি শরীফে হাদিস এসেছেন, তাবেঈ গণ থেকে বর্ণনা এসেছেন, তাবেঈ বলছেন যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে বদলে যদি 2 টাকা দেয় তাহলে এটা নেওয়া জায়েজ হবে, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। আর সেম ফতোয়া ওয়াহাবিদের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামি শরিয়ার মধ্যে লিখেছে যে হারবি কাফিরের কাছে বাড়তি টাকা লওয়া সুদের অন্তর্ভুক্ত নয়, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই, তাই এটা সুদ হবে না। তো যারা ভারতের কাফিরকে হারবি মনে করে, ভারতের ব্যাংক যেটাতে মুসলমানদের অংশ নাই, এই টাকাটা বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয়, জায়েজ, আপনি যাতে খুশি তাতে লাগাতে পারেন। কথা বুঝতে পারছেন? যাতে খুশি তাতে লাগাতে পারেন, এটা সুদের অন্তর্ভুক্ত নয়। এটাতে লা মাযহাবের আপত্তি করে, এদের খবর নাই যে এদের আব্বা হুজুর ইবনে তাইমিয়াও সেম ফতোয়া দিয়ে রেখেছে। একজন মৌলভী বলছে সুদকে হালাল করে দিয়েছে জাহাঙ্গীর, উমার ফারুক থাকলে গর্দান কেটে দিত। তো তোমার বাপ ইবনে তাইমিয়াও যে হালাল বলেছে, তাহলে ওর গর্দানটা কে কাটতো? নাকি বলেন? তো এখানকার কাফিরের ব্যাংক থেকে বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয়, আপনি যেখানে খুশি সেখানে লাগাতে পারেন। কথা বুঝতে পারছেন? তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মা বোনেরা 10 জন 12 জন জমা হয়ে বন্ধন লোন এগুলো করে, এইগুলো লনে যেগুলো টাকা বিভিন্ন বাড়তিও হয়, সুদেরও কারবার এগুলোতে আছে যতটুকু জানি। এইগুলো মা বোনদের জন্য জায়েজ নাই। যেগুলো মা বোন গিয়েছে ওরা আজকে রাত্রি এখান থেকে তওবা করে যাবেন, কালকে নিজের নামটা কাটিয়ে দিবেন। কারণ আপনাকে কবরে যেতে হবে, কবরকে বেশি চিন্তা করেন, দুনিয়ার চিন্তা কম করেন। না কি বলেন? মা বোনেরা আপনারা আজকে রাত্রি আজকে গিয়ে নাম কাটিয়ে দিবেন, খবরদার যাবেন না। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা থাক, আর কিছু মোটামুটি কেন বলছেন? কমপ্লিট শেষ করতে হবে। যাক হয়ে গেছে, সালাতু সালাম পড়েন। ইয়া নবী সালাম